আমরা কি এই মহাবিশ্বে একা, নাকি কোনো এক দূরবর্তী গ্রহে আমাদের মতোই কেউ তাকিয়ে আছে এবং ঠিক আমাদেরই খোঁজ করছে? এলিয়েন নিয়ে এখনো বিজ্ঞানীরা অনেক আশাবাদী। তারা বিশ্বাস করে যে হয়তো এলিয়েন আছে, কিন্তু ইসলাম এ বিষয়ে কি বলে? এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকে বিজ্ঞান পার্ট 25। 1977 সালে বিজ্ঞানীরা একটি রহস্যময় সংকেত পেয়েছিলেন যা আজও ব্যাখ্যাতীত। এটি ওয়াও সিগন্যাল নামে পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, এই সংকেত কি প্রকৃতির কোনো খেলা, নাকি সত্যিই মহাবিশ্বের কোনো বুদ্ধিমান প্রাণীর পাঠানো সিগন্যাল? এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী নিয়ে বিজ্ঞানীরা এখনো কোনো প্রমাণ পায়নি। তবে কোরআন এ বিষয়ে কি বলে? কোরআনে আছে, আর তারই নিদর্শন সময়ের মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এর মাঝে ছড়িয়ে থাকা প্রাণীকুল, এবং তিনি যখন ইচ্ছা করবেন তাদের একত্র করতে সক্ষম। কোরআনের এই আয়াত ইঙ্গিত দেয় যে পৃথিবী ছাড়াও মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। এখন বিজ্ঞানীরা বলছেন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 40 বিলিয়নের বেশি সম্ভাব্য বাসযোগ্য গ্রহ থাকতে পারে, যেখানে প্রাণ বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যদি মহাবিশ্বে প্রাণ থাকে তবে আমরা তা হয়তো রেডিও সংকেত বা অন্য কোনো মাধ্যমে খুঁজে পেতে পারি। কিন্তু কোরআন অনুযায়ী কি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো? কোরআনে আছে, আর আমরা জিনরা আকাশকে স্পর্শ করেছিলাম, তখন আমরা একে কঠোর প্রহরী ও উজ্জ্বল অগ্নিশলাকা দ্বারা পরিপূর্ণ পেলাম, এবং আমরা বসার জন্য আকাশে কিছু জায়গায় স্থিত হলাম শোনার জন্য। কিন্তু এখন যে শোনার চেষ্টা করে সে উজ্জ্বল অগ্নিশলাকা দেখতে পায়। এই আয়াতে বলা হয়েছে আকাশে কিছু রহস্যময় সত্তা রয়েছে, যেগুলোকে হয়তো আমরা এলিয়েন বলতে পারি। হয়তো ভবিষ্যতে আমরা কখনো এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করতে পারবো।